প্রতি 90 মিনিটে একটি করে বধূ হত্যা, প্রতি বছর গড়ে প্রায় 20,000 ধর্ষণ, 100 জনের 70টি মেয়ে পারিবারিক হিংসার শিকার, বছরে প্রায় 1 লক্ষ কন্যা ভ্রূণ হত্যা। সে কারণে একটা বদলা দরকার ছিল। अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे, नींदिया के उड़ते पाखी रे, अखियों में आ जा साथी रे, रारी रारुम ओ रारी रुम। আরে এই গাড়িটা থামা না, আরে সাইড কর না গাড়িটাকে। আচ্ছা বলতো এটা কোন সিনেমার গান? বলতে পারলে খাররা 100 টাকা। মনো সদমা কামাল হাসান ট্রেনের পাশ দিয়ে ছুটছে, অফ ল্যাম্প পোস্টে ধাক্কা। স্যার সিনেমাটা দেখেছেন? ও স্যার আর্ট ফিল্মের লোক। আর একজন তো আটের আগে এফ বসিয়েই চলেছে। সত্যি মালটাকে নামা, তো মালটাকে নামা। স্যার আমি আসছি স্যার। হ্যাঁ তাড়াতাড়ি হেগে আয়। মাছ কি ধরা পড়বে স্যার? দেখা যাক। চলো পজিশন। রুকসার, তোমার গোটা দল আমার ফায়ারিং রেঞ্জের মধ্যে। সব মাল শুদ্ধ এক্ষুনি সারেন্ডার করো। আমায় কভার করো। রুকসার, আমাদের সারেন্ডার করতে হবে। রুকসার বেগম সারেন্ডার করতে জানে না, এসেছি যখন মাল নিয়েই যাব। আমি কনাদ ব্রহ্ম। আমায় চাকরি দিয়েছে আমেরিকা, রাজীব গান্ধী আর গাঁজা। 1985-র আগে ভারতবর্ষ গাঁজা নিয়ে তেমন খুব একটা মাথা ঘামায়নি। সাধু, হোমো, হিপি, কবি আর ওই বেফালতু গরিব পূর্ব মানুষ সবাই পরমানন্দে গাঁজা টানত। বেকার থাকা অবস্থায় আমিও টেনেছি বহুবার। আমেরিকা যদিও গাঁজা বেআইনি করে অনেক আগে, সেই 1961 সালে। আমেরিকা অতি গামবারদের দেশ। প্রথমে খামোখা শাসন করবে, তারপর কেস খাবে, তারপর যুদ্ধ করবে, আর বাকি সব দেশগুলোকে ওদের হ্যাঁর সাথে হ্যাঁ আর ওদের না এর সাথে না বলে যেতে হবে। আমেরিকায় নিষেধাজ্ঞার প্রায় 20 বছর পর 1985 সালে লোকসভায় পাশ হলো নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট, ছোট করে বললে এনডিপিএস অ্যাক্ট। ব্যাস, এতদিনের একটা গোবেচারা নেশা রক্তে চটচটে হয়ে গেল। কালোবাজারি, পেডলার, খুনি আর আমাদের অর্থাৎ নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর একটা সর্বনেশে গহন কালো জগৎ। যাকে আমি তো চাকরি পেলাম। আমি একজন মামুলি ইন্টেলিজেন্স অফিসার। পুলিশ বা প্যারামিলিটারির মতো হ্যাপা নেই আমাদের কাজে।
কিন্তু আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল এক খানদানি মহিলা, স্যার যার সাজানো শরীর, চকচকে বুদ্ধি, হাড় হিম করা হিংস্রতা আর টাকার বান্ডিলের সামনে লেজ নাড়ছিল সবাই। এই গল্পটা গাঁজা বা নার্কোটিক ব্যুরোকে নিয়ে নয়, এক নারীর পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে জিহাদের গল্প, নারীর শক্তি হয়ে ওঠার গল্প। এটা ছেলেদের খেলার মাঠ। কোথায় লেখা আছে এটা ছেলেদের খেলার মাঠ? ঠিক ঠিক নিচে। কি করছো মিয়া? বাজারে মেয়ে ছেলে নিয়ে ঘরে ঢুকলে এটা করো না। আল্লাহ দোয়াই তুমি হাতে পায়ে ধরছি। একটা কথা বলবি না, কথা টিপে দেবো বলছি। মায়াটার কথা একটু ভাবো। শোন, তোর চিৎকার শুনে যদি বাইরের লোকজন জড়ো হয় না, খুব খারাপ হবে বলছি, খুব খারাপ হবে। আল্লাহ দোয়াই আমার কথা না ভাবো, বাচ্চাটার কথা আমি ভাবো। এবারই মরব, তোকে খাওয়াই পড়ে, যা চাইবো তাই হবে। আমি লেগেছে। পতি মাগি, মরদ কি তোর জন্য একটু ফুর্তিও করবে না? ওই তুই এদিকে আয়। আব্বু 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 দরজা খোলো। যা, আব্বু ভাগ, আব্বু ভাগ এখান থেকে। রুকি, আমি না কেমন ভাগ করছে এখান থেকে আব্বু, বলছি। দরজা খোলো ভাগ। আব্বু। আমি তোমার খুব কষ্ট হচ্ছে আমি? তুলে ধর তো মা। আস্তে আস্তে। কি হয়েছে রে রুকি? কিছু না। ঠোঁটলা কাটলো কি করে? হ্যাঁ আমি 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 ना विच साडी अम्मी। गम ना की আমি ना मैं विच बली दी पाकी ना मैं आवी ना मैं खाकी ना मैं आतिश ना मैं बुल्लिया की जाना मैं कौन। नमन बेहुदा गिरदे पूछो बाजार मी करदम। 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 मजाके आशिके दानम आए दीदार मी करदम। आशिके दानम
গোসাই এবার থেকে আলাদা আলাদা। হরে কৃষ্ণ আমির ভাই। पूछाओ बाजार में गर्दम আমাদের তাড়া খেয়ে এগ্রাম সেগ্রাম করে বেড়াচ্ছিল আমির বশির, গাঁজা দুনিয়ার বাদশাহ বেনিলাহার ডান হাত। গা ঢাকা দিতে রুকসারদের বাড়ি এসে উঠল আমির। আসসালামু আলাইকুম মিয়া। ওয়ালাইকুম সালাম। দাঁড়াও, মদে সংসার চলে না। যে মদ গেলে তার ওষুধও কিনতে হয় মাসে মাসে। টাকাটা আমাকে দাও। এসো। পেছনের এই দরজাটা খুলবে না। রাত 8টার পর আলো নিভিয়ে দেব। দেশলাইটটা কোথায়? দেশলাই আছে। একটু চা হবে? না। আজ বৃন্দাবন ছেড়ে মথুরায় রাজা কৃষ্ণচন্দ্র হয়ে রাজ সিংহাসনে বসেছেন। এখন কুব্জা সুন্দরী হয়েছেন তার রানী। তাই দেখি বৃন্দাদিতি বলেন, খেয়ে নাও, এরপর আর আলো থাকবে না। জানলা খুলেই তো খেতে পারো। উফ, যা গন্ধ! তাতে পুলিশ কেন? গোরস্থানের মরারা উঠে পালাবে। খুব ঝাল। কোথায় ঝাল? গাঁজায় তোমার জিভ নষ্ট হয়ে গেছে মেয়ে। যে প্যাচে সে এত খায় না। আগে ঝাল খাওয়ার অভ্যেস করো মিয়া। মিয়ার দেখছি খুব সকালে ওঠার অভ্যাস। নাও, তাজা গোস্ত পেয়ে গেলাম। এ তো অনেক। বেশি করে ঝাল দিও।
আমি একবার দেখে আসি। আমি যাব। তুই কোথায় যাবি? পেছনে খোঁচর লেগেছে, যে কোনো সময় পুলিশ আসতে পারে। আমি যাব। আমি আবার আসবো। চলো। সামনে দেখ। চল এবার মরতে। মরতে নয়, মারতে। আলো নিভিয়ে দাও, রাস্তা আমি বলছি। কালো রাত মাখছি আমি, ভাবিস যদি তোর সাথে পুরুষ সাজলে পথ আমার, যেমন কালির পায়ের নিচে। কালো প্রেমে আমি পাগল হব তোর সাথে, ভাগ্য আজ পুরুষ আমার, যেমন কালির পায়ের নিচে। শহর তুই পুরুষ যদি, রাধা থেকে ধারা আমি, ভাগ্য আজ পুরুষ আমার, যেমন কালির পায়ের নিচে। ভাবিস যদি তোর সাথে পুরুষ সাজে পথ আমার, যেমন কালির পায়ের নিচে। পায়ের নিচে। পুরানা মন্দির, ইয়াসিদের ইন্দে, কবরিস্তান, ভূতের আমাকে টেনে দেখতে হেভি লাগে। জঞ্জির সরাবি, ডিস্কো ডান্সার, তেরি মেহেরবানিয়া, কুত্তে কা কামাল দেখেছিস? তেরে নাম সল্লু ভাই। আর এটা गरम सांसें। বস্তির আশ্রম ঘরের জানলা খোল, খালি বস্তি আর বস্তি, এটাই ঘরে স্পেশাল। আসমান
কোথায় যাচ্ছ? পুলিশের করকানি কয়েকদিন চলবে। বেনিবাবুকে বলেছি সামনে নেবে, একটু সময় লাগবে। সাধারণ দোকানে বলা আছে তুই গেলেই মাল দিয়ে দেবে, তো ওই টাকা কটা রাখ, বিপদে আপদে যদি। তাছাড়া মরদ হয়ে আর কতদিন ঘরে বসে থাকবো? খাওয়াতে হবে না তোকে? আমি এবারই মরবো, তোকে খাওয়াই যা চাই যাই। আমি 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 ওমা, এটা কে? কি নাম তোর? শিল্পা। আমি মালা, পাশের ঘরে থাকি। তোমার নাম কি ভাই? রুকসার। কেমন যেন ব্যাটা ছেলে নাম। তোমার ও তো সেই চলে গেল 1 মাস আগে, আর তো দেখি না। ও মা, গেল একজন আর ফিরল দুজন। ভাবলাম একটু আলাপ করে আসি, বিপদে আপদে প্রতিবেশী তো সব। আমার হাজবেন্ড ইম্পোর্ট এক্সপোর্টে আছে, আর তোমার? একই, ইম্পোর্ট এক্সপোর্ট। বিয়ের পর আমিরের ফুরসত ছিল না, ঘরের থেকে বাইরেই থাকলো বেশি সে। কত বড় গোঁফ! আমার দেখি, ভালো লাগছে? ভালো গোঁফটা? তোর হাসি পায় না? দেখি কাতুকুতু দিলে হাসি পাবে। দেখি দেখি কি হলো? এই কি রে, এটা আবার কোথা থেকে এলো? শিল্পা পাশের ঘরেই থাকে, চেনো না? আমি তোকে ছাড়া কাউকে চিনি না। আমার একা একা থাকতে একদম ভালো লাগে না। লেগ কেলো, ঘরে দেখবি না তো যাবি কোথায়? কেন? তোমার তো এত কাজ, আমাকেও সঙ্গে নিয়ে নাও। পাগল, আরে আমি তোর মরদ, খাওয়াবো পরাবো, তোর আবার চিন্তা কি? আরে সব কাজ কি মেয়েরা করে? তাহলে কোনো কাজই করবো না। বেশি নাগড়া করিস না তো, এদিকে আয়। আরে মরদকে খুশি রাখবি, খাবি পড়বি আবার কি? হ্যাঁ, লাগছে তো। সাপ মারতে না পারি, ছেড়ে আনতে পারো না? নিজের ঘরে উই পোকাকেও ছাড়বো না। আর গ্যামাক্সিন এই বাজারে সস্তা, আমরা দারুণ পুলিশ ধরি। স্যার আপনার। চল, খাবারটা নিয়ে আয়। আরামের টাকা গুনতে গুনতে থুতু শুকিয়ে যাবে। তোল মালটা। চলুন স্যার। হ্যাঁ, ভাইরাল মনে হচ্ছে। কদিন ধরে একটু ভোগাচ্ছে স্যার। ডাক্তার দেখিয়েছো? সর্দি কাশির জন্য আবার ডাক্তার, যা মাইনে পাই স্যার। কটা বাজে স্যার? 10:40। দোকানটা খোলা পাবো, মিতার জন্য ওষুধটা কিনে বাড়ি ফিরতে হবে। এই কণা, হ্যাঁ বলো ছোট। বলছি এই জাগরণ সঙ্গে ছেলেগুলো না রাস্তায় দেখলেই আমায় খুব খেপায়।
সেদিন তো লুঙ্গি ধরে টান মারলো। বাবা বাবা তুই তো পুলিশ, তুই একবার করকে দিস তো। দেবো ছোটকা। আর হ্যাঁ, স্নান করে নিবি, তোদের তো আবার খুন জখমের কাজ। স্নান করে শুদ্ধ চিত্তে ঘরে ঢুকবি, বুঝলি? ঠিক আছে ছোটকা। দাদা এত বড় ধিঙ্গি মেয়ে হয়েছিস, নিজের ঘরে চুল মারতে পারিস না? আমার ঘরে তো ওইটুকু একটা আয়না, সেটা আবার ভাঙা। আমার একটা বড় আয়না কিনে দে না। তুই তো পুলিশ, তোর তো অনেক টাকা। তাই? হুম। সব পুলিশের বুঝি অনেক টাকা থাকে? সরে যা। আর তাছাড়া আমি পুলিশ না রে। ওই ওই তো হলো, তুই তো চোর ধরে বেড়াস। আমি কিন্তু পুলিশও ধরি। বাজে বকবক না করে খেতে দে। খেতে দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। তুই কি রে ছুটকি, বৌদির এই অবস্থা, এর মধ্যে এত বড় একটা মেয়ে, বাড়ির কোনো কাজ করিস না। দাদা কবে ফিরবে গো বৌদি? এ মাসে আর আসবে না গো, একেবারে ডেলিভারির সময় আসবে। তখন তো 20 দিনের ছুটিও পেয়েছে। বাহ, ঠিক আছে তোমরা যাও, আমি ছোটকাকে ডেকে নিয়ে আসছি। চলো চলো। এই ছোটকা, ছোটকা, এটা কি করছিস? একটু শিল্পাকে দিয়ে আসিও, মাংস খেতে ভালোবাসে। ও পরে খাবে, তুই বসে কেন? একটা আঙুল ধরো। জারিনা। আমি ঠিক জানি আমাদের মেয়ে হবে। দুটো নাম ঠিক করে রেখেছিলাম, জুরেখা আর জারিনা। নিকুজি করেছে জুরেখা জারিনা। মাছ গাজাগস্ত আছি, সহ্য হচ্ছে না। জুরেখা জারিনা। ওই কেমন চেল্লাচ্ছিস শুনেছিস? এখন চেল্লালে কিন্তু আমি নেই। তুমি হেপ্পি মাথা মোটা। হ্যাঁ বল। হ্যাঁ সে কি রে? যা সালা। ঠিক আছে তুই রাখ। কি হলো? পানাগড়ে বড় বউকে ফিট করে রেখেছিলাম, মালটা পুরো পেছনে গেল। কাল যে আসছে সে চো ছাড়ানি, সারা কথা কম বলে, টিকার বেশি টিকে। প্রেগন্যান্ট কেস স্যার, ছাড়ো ছাড়ো ছাড়ো। স্যার 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 ছেড়ে দিন স্যার, স্যার স্যার ছেড়ে দিন স্যার। ছাড়ো ছাড়ো। কষ্ট পাচ্ছে। চলো 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 চলো। কষ্ট পাচ্ছে মা জাননি। চলো চলো। আমাদের কাছে খবর এলো অনেক পরে, একজন দেহাতি মহিলার চালে কিস্তিমাত মেনে নেওয়াটা সম্ভব ছিল না। সমাধি এদিকে আসুন। হ্যাঁ স্যার। আপনি পেছনে চেক করুন। ওকে স্যার। আপনারা কি করছেন? আপনি নামুন। আপনি করুন, আপনি করুন। দেখি দেখি। शाम है जाम है और है नशा, तन भी है मन भी है पिघला हुआ। সরুন সরুন দেখি। আমার মেয়ে আমার বাচ্চার যদি কোনো অ্যাকচুয়াল কেস প্রেগন্যান্ট। आज की रात होना है क्या, आना है क्या, होना है क्या, आज की रात। আপনি ঢুকুন। কি করছেন? আপনি ঢুকুন তো। দেখছেন একটা ইমার্জেন্সি কেস। আপনি ঢুকুন। রাস্তায় এইভাবে দাঁড় করিয়ে রেখেছেন, যদি কিছু হয়ে যায় আপনি জবাব দেবেন। দেবেন আপনি জবাব? হ্যাঁ জানতে পারছেন। আমাদেরই ভুল। এক ছদ্মবেশ দুবার ধরে না রুকসার। জাস্ট কয়েকটা বছর রুকসার এগিয়ে এলো সবার আগে। রুকসার কেমন?
কাজ হাসিল করতে নিচে নামা রুকসারের কাছে জল ভাত। সরি সিস্টার, আমি তুলছি। হাতে গোনা যে দু একজন পুরুষ কাঞ্চনে বস মানে না, রুকসার তাদের জন্য ধরলো কামিনী মূর্তি। শহর তুই পুরুষ যদি, রাধা থেকে ধারা আমি, ভাগ্য তুই পুরুষ আমার, যেমন কালির পায়ের নিচে। ভাবিজান তো কামাল করে দিয়েছেন। প্রথম বড়বাবু কোনো ধরা মাল ছেড়ে দিলেন, শুধু ভাবিজানকে আটকে রেখেছিলেন আধ ঘন্টা। কালো রাত মাগছি আমি, যদি ভাবিস তোর সাথে। নাগর আজ পথ আমার, যেমন কালির পায়ের নিচে, যেমন কালির পায়ের নিচে। বেনি লাহা, সরি বেনি মাধব লাহা, আমিরের মালিক, কলকাতার গাঁজা দুনিয়ার শেষ কথা। যে শরীর বে মা লক্ষ্মী সিন্ধুকে ঢুকছে, তাকে সাজিয়ে গুছিয়ে পারফিউম মাখিয়ে না রাখলে কি চলে? তাতে আমিরের গোসা হলে হোক, গাঁজা টেনে টেনে ব্যাটা একেবারে বুঁদ মেরে গেছে। আমির আস্তে আস্তে সরে যাচ্ছিল, দলে গুরুত্ব বাড়ছিল রুকসারের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক সময় পৌঁছে যাবো। হ্যাঁ গোসাই 5টা। কিন্তু একদম ভেজা উড়িয়ে দেবো। নেমে আসুন ম্যাডাম। চল চল হাঁটু করে বস। হরে কৃষ্ণ। বস এখানে। এই ফিমেল কনস্টেবলের শো চেক করতে হবে। ফিমেল কেন স্যার? আপনি তো আছেন, এত শক্ত সমর্থ। গাড়িতে তোল মালটা। কি কেস দেবেন স্যার? তোমার মনে হয় কাউকে গারদে পুড়তে গেলে আমাদের কেস দেওয়ার দরকার হয়? গারদ? কে যাবে গারদে? আমি রুকসার বেগম। স্টপ, আর বিষ খাচ্ছি। ও মাই, কি জোয়ান! বিষ কেন খাবো স্যার?
মরে গিয়ে চোড়েল হয়ে আপনাকে দেখতে পাবো। ছুতে তো পারবো না। কর্নাথকে দাও। স্যার স্যার হঠাৎ করে যাকে তাকে তুলে আনছো, কি আরম্ভ করেছো তোমরা? স্যার আমাদের কাছে ইনফরমেশন রয়েছে যে স্যার পেয়েছো? গাড়িটা এখনো চেক করা বাকি আছে স্যার, সেটার পর ভদ্রলোকের গাড়িও চেক করছো, কিছু না পেলে জবাব তো আমাকেই দিতে হবে। ইমিডিয়েট রিলিজ স্যার। স্যার আমরা আই অনেক সে রিলিজ স্যার নাও। আসি স্যার। চলো। শহর তুই পুরুষ যদি, রাধা থেকে ধারা আমি। ভাগ্য তুই পুরুষ আমার, যেমন কালির পায়ের নিচে। দিলীপ কটা বাজে? 2:40। ব্র্যান্ডেড জিওরদানো? ও কণা, কদিন ধরেই বাম চোখটা একটু কম দেখছি। তা আউটডোরে যা ভিড়। তা তুই তো পুলিশ, তুই একবার বলে দিলেই তো আগে দেখে ছেড়ে দেয়। তুই একবার দেখ। কণা, ও কণা। কাকা এসছে, কাকা এসছে। কি করছিলি রে বেটা? খেলে করছিলাম। খেলছিলে? হ্যাঁ। কি খেলছিলে? হাতে এটা কি? বন্দুক। বন্দুক দিয়ে কি করবি? ঢিচকেও ঢিচকেও ঢিচকেও, হ্যাঁ? আর কি করবি? আর কি করবি? আর তোমার স্পাই হবো। কি হবি? তোমার স্পাই হবো। বাবু, বাবু চলে এসো। কাকার শরীরটা আজ খুব একটা ভালো না। কাকা চলে আসো, কাকা আসো না। আসো। রহমান। একসময়ের ইউপি হরিয়ানার গাঁজার সাপ্লাই লাইন রহমান শহরে ফিরল। 5 বছর জাস্ট কেউ দেখেনি তা। আচ্ছা,
আমির ভাই এখানে থাকে না? রুকসারা তো কয়েক বছর আগেই বসতে ছেড়ে চলে গেছে। चिंता मत कर पुत्र, इतना पता चल गया है ना तो बाकी पता कर लेंगे, सब ठीक हो जाएगा। के रोशनी जहाँ भी है बिल्कुल ठीक है। रहमान क्योंकि आने वाले कुछ दिनों में शायद फौरन नाश्ते के केस में आपकी और आपकी बेटी रोशनी की दोनों की जरूरत पड़े। नजराना खास अफगानी उस्क। রুকসারের নজর আটকে গেছিল আফগানি উস্কে। রহমান যা জিনিস তুমি দিলে না, দিল খুশ হয়ে গেল। কোথায় পেলে এই জিনিস? এখন থেকে এখানেই পাওয়া যাবে। বেনারস ছেড়ে কোথায় চলে গেছিলে তুমি? পাত্তাই নেই। আরো উত্তরে। আমরা তো ভাবলাম পুলিশ তোমায়। এক জায়গায় বেশি দিন থাকতে দম বন্ধ হয়ে আসে আমার। গোসাই কাবাব। হরে কৃষ্ণ, আজ তো নিরামিষ। সে তো রোজ নিরামিষ। কি রে রাজা, কোথায় বললি খাবারটা দে গোসাইয়ের? বুঝলে রহমান, তুমি আসাতে একদিকে ভালোই হয়েছে। আর ইউপি হরিয়ানা এদিকটা একটু সুবিধা করতে পারছিলাম না। চলো একদিন বেনিবাবুর বাড়িতে, একটা কিছু ব্যবস্থা হবে। কি হলো গোসাই? হরে কৃষ্ণ, খানদানি লোক, জমিদার মানুষ। একটা কাপ দে ওকে। ও কি আর খাবে? চোখ দিয়ে খেতে খেতে তো পেট ভরে গেছে। আমি এবারই মন যা চাইবো চাই। একটা কাবাব দি। কালকের জন্য সরি। গোসাই আগে ভাবছি কাল সকালে উঠে চিড়িয়াখানা যাব। অনেকদিন বাঁদর দেখিনি। হরে কৃষ্ণ, আসুন আসুন। আফগানি উস্কের মৌতাতে বুঁদ হলো গোটা কলকাতা। রহমানের সাপ্লাই লাইনের ওপর ভর করে উড়ে চলল রুকসার। আমির তো বাদের খাতাতে ছিলই, বেনি লাহারও বোর্ডের চাল দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর রুকসার একটা মেশিনের নাটবোল্ট থেকে এসে হয়ে উঠল একা একটা গোটা সিস্টেম। আমি বেনি বাবুর সঙ্গে বেইমানি করতে পারবো না। वफादार, जन्नत नसीब হবে তোমার। একের পর এক বেনির দলের লোকদের চোরা শিকার করছিল রুকসার। সময়ে আজ পুরুষ আমার, পুরুষ তাই পায়ের নিচে, যেমন কালির পায়ের নিচে। বেনিবাবুর কাছে আমি যখন থেকে কাজকর্ম করছি বুঝলে রহমান, আমি তখন তোমার থেকে ছোট। এসো। এতক্ষণে বেনিবাবু ঘুম থেকে উঠে পড়েছেন। 5:30 বাজে তো। ওই যে সামনে ঘষা কাছে চশমা পরে বসে আছেন, অনেকগুলো মার্ডার কেস চলছে। এসো। সালাম ভবানী ভাই, ভালো তো? ভালো। ও মাধব, কতবার বলেছি সদ্য নামার আগে আমাকে ডাকবে না। কাঁচা ঘুম ভেঙে গেলে শরীর বড্ড ম্যাচ ম্যাচ করে। সন্ধে
সন্ধ্যা মালতীর শিকড়ের সাথে যদি এইটুকু মধু আর কাবাব চিনি মিশিয়ে খেতে পারো তাহলে একেবারে ও উদরি হলে খায়। আসল দ্রব্য হলো হিংলাজ, বুঝছো? হিংলাজ এতটুকু মুখে দিলে না মাঘের শীতে ল্যাঙ্গট পরে দৌড়তে হয়। তার সাথে কালো বিড়ালের বাম পায়ের হাড়ের গুঁড়ো, বুঝেছো? এই যে দেখছো খেলছে ক্যারাম, সব করে কিন্তু লোডেড। বিশাল বংশের ছেলে বলে এক সময় রমরমা ছিল, এখন সব গেছে, এখন শুধুই তামাকের। তুমি কি বই পড়ো? আমি KP রজনীকান্ত পদ। তেঁতুল, ওই তেঁতুল চটকে চটকে তোমার এই চিমড়ে পড়ার দশা হয়েছে। সালাম আলাইকুম। আরে আমার তো ওনাকে প্রণাম করার কথা, যার জন্য আপনার এত খারাপ কিছু। লাগে না? হ্যাঁ? যার জন্যে আপনার এত কিছু, তার থাকার ঘর আপনার হাগার জায়গার থেকে ছোট। এই রুকসার পেনি বাবু, ওই 2-5 টাকা ছুড়ে দেওয়াটা আপনার এই বাড়িটার মতোই পুরনো হয়ে গেছে। এখন থেকে পার্টনারশিপ 50-50। আর যদি না দিই তাহলে পুরোটাই আমার। আপনি ছাদে গিয়ে এটা কি পায়রা ওড়ান। রুকসার রুকসার মানে রুকসার ভবানী, ভবানী, তোর চুলকুনি খুব বেড়েছে রুকসার, তুই নিজেও মরবি আমাকেও মারবি। বেনিবাবুকে তুই চিনিস না, আমাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছে লোকটা। মানুষ করেছে না চাই, ঠিকই চাকর তৈরি করেছে। কি তুই খুব আমিরের হাত ধরার সাহস কে দিল তোমাকে? আমিরের হাত ধরার সাহস কে দিল? আমির কিন্তু ঠিকই বলেছে, এরপর বেনি কিন্তু ছেড়ে দেবে না। হ্যালো, রুকসার, বলো। ডিলটা নিয়ে কিছু ভাবলেন? বেনি বাবু, এত তার আর কি আছে? তারা আছে বেনি বাবু। আমি যে অনেক কিছু নিয়ে অপেক্ষা করছি আপনার জন্য। চলিए
পান খাবেন? পান এখন? নিজের হাতে বানিয়েছে। আগে তুমি খাও। রেডটা ফেল। বেনি বাবু, পার্টনারশিপ নিয়ে কি ভাবলেন? আমি রাজি। আমি রাজি নই। চুপ। বেনি নয়, রুকসার বেগম। তামাক ধান্দার একটাই মরদ। নারী নই, শক্তি আমি। সময়ে আজ পুরুষ আমার। পুরুষ তাই পায়ের নিচে, যেমন কালীর পায়ের নিচে। রুকসার! মনো উপরে আয়, পাখি উপরে পালাবে কিন্তু। কেমনে মিলিবে গুরু সেই ঠিকানা, সেই ঠিকানা যার লাগি মন উথাল। দাউ দাউ করে জ্বলে উঠল গোটা শহর আর দুটো শরীর। যার লাগি মন উথাল। একটা গুলিতে এতগুলো পুলিশ, তাও এত তাড়াতাড়ি। তুমি সাইলেন্সার লাগাওনি কেন? লাগানোর সময় ছিল না। আমি গুলি না চালালে ভবানী তোমায় শুট করে দিত। কাম যমুনায় হাবুডুবু, প্রেম যমুনার তল মিলে না। কাম যমুনায় হাবু ডুবু, প্রেম যমুনার তল মিলে না। কেমনে হবে সাধন ভজন, ও তোর কেমনে হবে সাধন ভজন। রসিক বিনে সাধন হয় না। কেমনে মিলিবে গুরু সেই ঠিকানা, সেই ঠিকানা। আমি যে কারণে তোমাদের ডেকেছি, আমি আমির বাসির আবার নতুন গ্যাং বানাবো।
যে মানে যদি কেউ এই লেডিস টয়লেট ছেড়ে আসতে চাও তো আসতে পারো। আমার এই জগতে আপনার হাত ধরে আসা আমির ভাই, তারপর এলেন ভাবি যান, দল বেড়েছে লাভও। তবে আর নতুন দল কেন, এই তো বেশ আপনাদের জুটি, পুরুষ আর শক্তি। আর সেই শক্তি যদি পুরুষের, তাহলে কি গোসাই তোমার শাস্ত্র কি বলে? সে তো ব্যভিচার, অনর্থ। এ কি মিয়া, তোমার মালাটা কোথায়? এই মালা আবার নতুন করে গাঁথতে যা সময় লাগবে তার মধ্যে আমির বাসির আবার নতুন দল করবে। রুকসার ছেঁড়া মালা গাঁথে না, ফেলে দেয়। चुपके जो तूने काटी है, चोरी से काटी है, यहाँ वहाँ रूठी हूँ मैं, तुझसे रूठी हूँ, मुझे मना लेना ओ जाने जा। छेड़ेंगे हम तुझको, लड़की तू है परी बुम्बा। সালাম আলাইকুম আমির ভাই। ওয়ালাইকুম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সালা ডিপার্টমেন্টের ল্যাজ নাড়া নেড়ির দল, আমি কনাদ ব্রহ্ম। দেখে যাস সালা, বেনি শেষ, ভবানী শেষ, আমির শেষ, এবার শুধু রুকসার। কালকে ডিলটা খুব বড়, ঠিক করে হয়ে গেলে ছুটি, লম্বা ছুটি। সত্যি হেভি হবে। হেব্বি তো হবেই। কই দেখি। হ্যালো, কে, কার ফোন? এই শোন, শিফ ট্রাভেলস থেকে একটা কালো স্করপিও রেমানের নামে বুক কর। হয়ে যাবে। আর তোর এখন যা, কাল অনেক সকাল সকাল বেরোতে হবে। চল। ওকে। বাকিরা কোথায় গেল? বেরিয়ে গেল। কালকে রুটটা বদলেছে, আমরা আখড়া যাচ্ছি। সে কি সবাই জানে? সবাই জানে। এসো। এই আগে থেকে ডান দিকে। सुरमई अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे, नींदिया के उड़ते पाखी रे। আরে এই গাড়িটা থামা না, আরে সাইড কর না গাড়িটাকে।
দেখি সবার ফোনগুলো আমায় দিয়ে দাও। মিয়া আজকে রাতে পার্টি দেবে। মিয়ার ফোনের জিপিএস সব সময় অন। এত টাকা পার্টি না দিয়ে যাওয়া যায়? সদমা। কামাল হাসান, আরে গাড়িটা থামা না। কমল হাসান দেখেছিস ট্রেনের পাশ দিয়ে ছুটছে, ল্যাম্পপোস্টে ধাক্কা। স্যার সিনেমাটা দেখেছেন? ও স্যার আর্ট ফিল্মের লোক। স্যার আমি আসছি স্যার। হ্যাঁ তাড়াতাড়ি এগিয়ে আয়। একদিন একটু সকালবেলা উঠতে হয়েছে বলে তোমরা সব বাচ্চাদের মতো করছো। ওদিকে দেখবে চলো, একজন ভোরবেলা থেকে উঠে মাছ ধরছে। মাছ কি ধরা পড়বে স্যার? দেখা যাক। কি গো, পেটিতে কি এলো? বিস্কুট নাকি? তোমার কি দাদা? না না, আমার কিছু নয়। তবে যেমন দাঁত কেলাচ্ছিলে সেরকম কেলাতে থাকো, না হলে পেছনে ঢুকবে। হাত নামাও, সামনেও ঢুকবে, না হলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। স্যার মাছ তো ধরা পড়লো। চারা পোনা পাকা মাগুর তো আসছে, কাঁটাও মারবে। চলো পজিশন। রুকসান, তোমার গোটা দল আমার ফায়ারিং রেঞ্জের মধ্যে। সব মাল শুদ্ধ এক্ষুনি সারেন্ডার করো। তুমি আমায় ভালোবাসো? দাঁড়াও, ফায়ারিং চলছে। কথা দিচ্ছি একটাও পুলিশের গুলি তোমার গায়ে লাগবে না। আমায় কভার করো। রুকসার, আমাদের সারেন্ডার করতে হবে। রুকসার বেগম সারেন্ডার করতে জানে না। এসেছি যখন মাল নিয়েই যাবো। নদীর দিকে চলো। রুকসার, পুলিশকে খবরটা কে দিল? এটা দিয়েছে। আমাদের বাড়িকে পাড়ার সবাই মাস্টার বাড়ি মাস্টার বাড়ি বলতো। তোর দাদু, বাবা, দাদা সবাই সবাই গুণী। শুধু শুধু
আমারই কিছু হলো না। বলছি তুই এই চাকরিটা ছেড়ে দে। এই 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 এত এই খুন জখম গুলিগালা একই আমাদের কম্য? তুই এক কাজ কর, ভালো করে স্নান করে শুদ্ধ হয়ে নে। যা, চান করে শুদ্ধ হয়ে নে, শুদ্ধ হয়ে নে। ঠিক আছে, উঠে আয়, উঠে আয়, উঠে আয়। বল কি হয়েছে? কাকা তোমার গিফট এসছে। গিফট এসছে? কোথায় কোথায় ওই কোথায়? তো কই তো বাবা, ছুটকি আনছে গিফট। হ্যাঁ, দাদা তোর একটা পার্সেল এসছে। পার্সেল? দাদা তোকে খেতে দেবো? গিফট এসছে কাকার। কি এসছে? গিফট। কে গিফট পাঠিয়েছে দেখতে হবে। কি? আমায় খতম করার জন্য আপনি ভুল করে 10টার বদলে 11টা আঙুল পাঠিয়েছিলেন স্যার। বাবু ওটা দে। ছুটকে কি হলো? ওকে নিয়ে যা। কি হয়েছে রে? এক্ষুনি নিয়ে যা। চল বাবু, চল তো। বাড়তি আঙুলটা ফেরত পাঠালাম। রুকসার কারো ধার রাখেন। কেমনে মিলিবে গুরু সেই ঠিকানা, সেই ঠিকানা, সেই ঠিকানা, সেই ঠিকানা। খারাপ লাগে তোমায় দেখে মিয়া। আর চিন্তা নেই। তোমার খাওয়া পড়ার ভার এখন আমার। এখন আমি তোমার মরুদ। গোসাই, হ্যাঁ ভাবি যান। এই পুরুষকে ঘরের বাইরে নিয়ে যাও। তোমার শাস্ত্রে কি বলে গোসাই? হরে কৃষ্ণ, অতি শুভ। যুগচক্রের ওলট পালট, তা না হলেই অনর্থ।
যাও, নারী নই, শক্তি আমি। সময়ে আজ পুরুষ আমার, পুরুষ তাই পায়ের নিচে, যেমন কালীর পায়ের নিচে। কালো রাত মাখছি আমি, ভাবিস যদি তোর সাথে, পুরুষ সাজরে পথ আমার, যেমন কালীর পায়ের নিচে। কালো প্রেমে আমি পাগল হব তোর সাথে, ভাগ্য আজ পুরুষ আমার, যেমন কালীর পায়ের নিচে। শহর তুই পুরুষ যদি, রাধা থেকে ধারা আমি, ভাগ্য আজ পুরুষ আমার, যেমন কালীর পায়ের নিচে। পিসি একটু এদিকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই তো চলে এসছি। আয় মা আয়। আয় মায়, বস বস। রাখো এখানে। হ্যাঁ, শরবতটা এই টেবিলে রাখ। তোমরা নাও বাবা। জানো তো সুদীপ্তা মা নিজের হাতেই রসমালাই বানিয়েছে তোমাদের জন্য। চমৎকার হয়েছে। ও কোন সেক্টরে আছে? লালবাজারে। আরে না না, পুলিশ সুলিশ নয়, বসে কাজ, ডাটা এন্ট্রি সেকশন। ঝামেলায় সেরকম কিছু নেই, ছুটি চাটাও আছে। আচ্ছা তুমিও জানো কি কম্পিউটার নিয়ে কি করো না একটা? আরে দিদি ডেটা এন্ট্রি আর উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও না না, ওরকম কিছু না, যে কাজে হোক না কেন উই শুড রেসপেক্ট আওয়ার জব। দেখো, কথায় কথায় আমাদের আলাপ পরিয়ে দেওয়াটাই তো হয়নি। এ হলো রিয়া, অভিজিতের বোন, আর এ হচ্ছে রঞ্জন, ওর কলিগ, আর ও হচ্ছে অরূপ, ওর মামাতো দাদা, আর এই হচ্ছে আমাদের অভিজিৎ। বড় ভালো ছিল, গত 1 বছর আমেরিকায় ছিল। ওর মার সঙ্গে কথা হচ্ছিল, ছোট থেকেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর দেখো, শ্যামবাজারে পৈতৃক বাড়ি আছে, কিন্তু এইটুকু বয়সেই রাজারহাটে একটা ফ্ল্যাট বুক করে ফেলেছে। বলছে কি যে এই শ্যামবাজারে কয়েক বছর থাকবে তো, নাকি নাকি না সব বিক্রি বাট্টা করে দিয়ে? প্রমোটার আসছে মাঝে মাঝে, কিন্তু এখন ওখানেই থাকবো। ভালো ভালো। তোমরা বরং নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে নাও,
আমরা বরং একটু চলো চলো চলো। বুঝলি, দাদার আবার বোন সায়ের খুব শখ। আচ্ছা, ওই ছাদেই টুকটাক কি দেখবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো, চলুন এসো, চলুন এসো, চলুন চলুন এসো। চলুন। চলো। রিয়া মা এসো। তোমরা নিজেদের একটু জেনে বুঝে নাও। মা মরা মেয়ে আমাদের বড্ড লাজুক। এসো। হ্যাঁ, এই যে দাদা, এই রিয়াটা না একেবারেই গুড নাইট। ভাই কালকে ডিবির প্রেজেন্টেশনটা আছে কিন্তু দেখে নিস ভালো করে। মনে আছে, তুমি রাখো, আমি পারবো না। চাপ আছে কিন্তু। আমারও চাপ আছে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বাই 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 বাই। দাদা। হাঁপাচ্ছ কেন তুমি? হ্যাঁ, প্রচুর কাজ তো, অডিট চলছে যে বাবু। লেট হবে আসতে? না শোনা, এই তো আর একটু। কতক্ষণ? এই হাফ অ্যান আওয়ার মতো। আমি আসবো তাহলে। মল্লিক পাড়ার সামনেটা তো আবার। না শোনা, দেরি হবে বলে অফিস থেকেই ড্রপ করে দেবে। ওকে, সাবধানে এসো। আচ্ছা, রাখছি। ধর, সারাক্ষণ শুধু অডিট আর অডিট। মা, একটু তরকারি দাও তো। এবার একটু নজর দে, এরম চললে এরপরে কিন্তু আর সামলাতে পারবি না। কাল রনির মাও বলছিল তোমাদের নতুন বউ রোজ দেরি করে। কি করে ও? আই, তুই ফোনটা ছেড়ে এবার একটু খা দেখিনি। আমার তো এগুলো শুনতে ভাল লাগে না। আর সত্যি তো, কি আর এমন চাকরি করে যে রোজ এত এত দেরি হয়? হ্যাঁ রে, মাইনে টাইনে কত রে? জিজ্ঞেস করা হয়নি, তুমি করে নিও। মা, একটু আচার দাও না। এই এত রাত্রিরে আচার খাবি? বিচ্ছিরি লাগছে খেতে। আমি এখন খাবার রাখলে বসে থাকি? অন্য শাশুড়িদের মতো তো আর হতে পারলাম না। আর শোনো, তুমি মন খারাপ করে কম খেও না, বউ ঠিক চলে আসবে। আর হ্যাঁ, প্রমোটারের ছেলেগুলো এসছিল, আমি না করে দিয়েছি। তোকে একবার দেখা করতে বলেছে। চলে এসেছি আর 10 মিনিট। জানো মেরি জান, मैं तुझ पे कुर्बान। কি হলো দাদা? ইস, দিলে তো এটা লাগিয়ে। টাটা টাটা।
তাড়াতাড়ি চেঞ্জ করে এসো বৌমা, খাবারটা গরম করছি। হ্যাঁ মা, এই যে এক্ষুনি আসছি। এই শোনো, এটা একটু খুলে দাও না, এই চেনটা। পড়ছি, নিজে খুলে নাও। রাগ হয়েছে শোনো? বিরক্ত করো না তো। এটা কি? কবে এলো? আজকে? রিয়া, আমার ঘুমের ওষুধটা দে তো মা, রাত হলো অনেক। মা, কি হচ্ছে? আরে আসছি। সারাক্ষণ শুধু মা মা মা, মেরে পাস মা হ্যাঁ। কি করছো? আরে কি? উফ, আরে অফিসের বাথরুমটা তোর স্লিপারি হয়ে গেছে না? তোমার অফিস থেকে না একদম সহ্য হয় না আমার। সারাক্ষণ শুধু আমার বউটাকে আটকায়। ভালো আস্তে শোনা। আমার হয়ে যাবো, উঠলাম। খবরের কাগজটা পড়ে পড়ো, তাড়াতাড়ি খেয়ে ওঠো। মা, মাছটা একটু বেছে দাও না। যথেষ্ট বড় হয়েছো, নিজের কাজটা নিজে করো। বৌদি, আসছি। এই দেরি করো না, তাড়াতাড়ি। থ্যাংক ইউ। তোমার কি আজও ফিরতে দেরি হবে? প্রতিদিন তো এরকম চলতে পারে না। বাড়ির বউ রোজ দেরি করে ফিরছে। কটা বাড়িতে এরকম হয় বলো তো? আমি বলি কি, তুমি এই চাকরিটা নিয়ে আরো একবার ভাবো, বাবুর সঙ্গে একটু কথা বলো। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। রিক্সা, আরে হাওয়া হাওয়াই হাওয়াই, আর একটু উড়ুক। চিকনি চমেলি, চিকনি চমেলি। কতবার বলেছি এখানে যাওয়ার সময় একটু কষাস থাকতে। বৌদি, ওনাটা ঠিক করো। নামাও নামাও, আর নামাও না ওনাটা। ওইদিকে তাকানো কোনো দরকার নেই, সোজা তাকাও না। কি পড়ে যাচ্ছে বলো তো তখন থেকে? হ্যাঁ, কোনো কথা শুনছো না, মামা করে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে। ফালতু পেপারের ছেলে সব। এই লাস্ট একবার ধরে এদের সব আমদানি হয়েছে এখানে। কি করে এরা এখানে? ওই যে প্রমোটার রতন আমাদের বাড়িটা কিনতে চেয়েছে, যে ওর সঙ্গে এসে বেরিয়েছে সব। আর কি রেখে দাও ওখানে।
10 रुपया बाबू। যাও, এই গরমে এখন কি অটো লাইন দাও? অফিস থেকে একটা গাড়িও পাঠাতে পারেন। কি যে চাকরি করো তুমি, ছেড়ে দাও না কেন? আসছি। হুম, ভাবছি এই পুজো একটা গাড়ি কিনলে কেমন হয়? তখন ওই গাড়ি করে যেও তোমার ওই সাদের অফিসে। আচ্ছা বেশ, টাটা। টাটা। ভালো লাগলো সিনেমাটা। ট্র্যাশ ছবি, কোনো মাথা নেই, মুন্ডু নেই, কোনো মানে হয়? আমি তো শাহরুখকে দেখছিলাম, আমি কি আর সিনেমা দেখছিলাম? তোমার এই নাইট শোতে সিনেমা দেখার বায়নাটা না, একটা অটো রিক্সা কিচ্ছু পাবো না, সারা পথ এবার হেঁটে হেঁটে যেতে হবে। আচ্ছা, ওই মোড়টাতে তো আগে রিক্সা পাওয়া যেত, তাই না? আগে যেত, কিন্তু তারা ভাই একটু কতটা উঠেছে ভাই? এই, তাড়াতাড়ি হাঁটো। ও দাদা শুনুন এদিকে, আরে শুনুন না। ভয় পাও না, আমি দেখছি। মাসিমাকে বলে এসেছিলাম আপনাকে দেখা করতে, আপনি তো সময়ই পান না, প্রচন্ড বিজি। আমরা তো ফালতু, পাত্তাও দেন না। কি দরকার? আপনার বাড়িটা রতনদাকে বিক্রি করে দিন না, অফারটা তো ভালো। পরে কথা হবে। আপনার তো হেবি তারা মশাই, সুন্দরী বউ, রাত্রির হয়েছে। কি বলতে চাইছো তোমরা? আপনি তো সালা খাড়া করে দাঁড়িয়ে আছেন। আরে বাড়ির কথা বলছি, বাড়ি বাড়ি খাড়া করে দাঁড়িয়ে আছেন। দেখুন ব্যাপারটা হচ্ছে, আপনার পাশের সমস্ত জায়গাগুলো বিক্রি হয়ে গেছে। আপনারটা না হলে কমপ্লেক্সটা বানানো যাচ্ছে না, আপনার বাড়িটা চাই। পাবে না, ও বাড়ি তোমরা পাবে না। পাবো না? তাহলে বউ বাড়ি না বউ? বাড়ি না বউ? বউ 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 বউ। শুয়োরের বাচ্চা! এবার দেখ তোরা তোর বউয়ের কি হাল করি। এই ক্লাব ঘরটা খুলতো। চাবিটা কোথায় রাখলাম? আমি খোল না শালা। কি হলো? চাবি ঢোকা ঢোকা ঢোকা, মাল ঢোকা ঢোকা। এই জ্বালা খুঁজিস কেন? বন্ধ কর, বন্ধ কর। জেঠুমনি দেখবেন না এদিকে, টিভি দেখুন। দরজা বন্ধ করুন, জ্বালা। কি হয়েছে ভাই? কি করছে রে? কি করছে রে মালটা? বৌদিমণি তো কোঅপারেট করছে। আমরাও হেল্প করব। ক্লাবে এবার লুডো খেলবো বৌদি। বৌদি বৌদি
ওড়নাটা দাও। এবার ঠিক আছে? ব্যাগটা দাও। ইস, কই দেখি। আহ, লাগছে। চলো এসো। কই এসো। আচ্ছা শোনো। বলছি বাড়িতে এসব কথা বলার দরকার নেই, ঠিক আছে? এসো। এগুলো কি? তুমি সকালবেলা আমাকে বারবার একটা প্রশ্ন করছিলে, মনে আছে? কি প্রশ্ন বলো তো? ওই যে আমি পেপারে এত মন দিয়ে কি পড়ছি, মনে পড়ছে? দাঁড়াও। রয়ের অভূতপূর্ব সাফল্য, 3 জঙ্গিকে একাই কাবু করলে এক বঙ্গলালনা। এসো। জঙ্গি, বঙ্গলালনা, ডেটা এন্ট্রি, লালবাজার, র খেলাতে রেখেছেন জানে মান। আজ আবার দেরি করলে বৌমা? ওই একটু হয়ে গেল মা। তুমি তো দেখছি আমার কোনো কথারই কোনো গুরুত্ব দিচ্ছ না। তুমি ওকে না আর কিছু বলো না, বুঝলে? বাবু, তুই ওর দেখা দেখি রাত করা শুরু করে দিলি। আমি তো সিনেমায় নিয়ে গেছিলাম, ওরা দোষ কোথায় বলো? ও তো কিছু করেইনি। শোনো, ওরা মাঝে মধ্যে এরকম একটু রাত হবে, আবার কখনো নাও আসতে পারে। মানে হ্যাঁ, কাজে খুব প্রেশার, তো ইম্পর্টেন্ট সমস্ত কাজ। তুমি না এইগুলো নিয়ে আর ওকে কিছু বলো না। কত মানুষের কত কাজ, আমরা কি জানি কি করে। লাগছে তো, আস্তে।
শান্তশিষ্ট চাপের মুখে ঝড় এমনিতে শান্তশিষ্ট চাপের মুখে ঝড় তুলো ঘাঁটা সোনা মনির টোপর পড়াপর তুলো মানা বুটি সোনা মনির পর নুন আনিতে পান্তা ফুড়োয় আমার মনের দশা নুন আনিতে পান্তা ফুড়োয় আমার মনের দশা চকমকি পাথর যদি আচমকা খায় ঘষা চকমকি পাথর যদি আচমকা খায় ঘষা ইটস আ ড্রিম ক্যারেক্টার টু প্লে মানে আমার মনে হয় যে এইরকম ক্যারেক্টার প্রত্যেক অভিনেত্রী চায় করতে। তারে তো আর ধরিবারে থক পেল না কেউ তারে তো আর ধরিবারে থক পেল না কেউ কাদের কুলের বউ কাদের কুলের বউ বল কাদের কুলের বউ বল কাদের কুলের বউ বল বল কাদের কুলের বউ বলো না কাদের কুলের বউ কাদের কুলের বউ কাদের কুলের বউ এক যে ছিলেন দুর্গা দেবী শুনেছি তার মেজাজ হেবি বিগড়ে গেলে ভরা ডুবি এমন ধরন তার বিগড়ে গেলে ভরা ডুবি এমন ধরন তার সদাই চড়েন উল্টো রথে মনের কথায় সহজ পথে না মিলিলে তানার মতে দুনিয়া উজাড় ধরি 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 কর মনে হরি তারে তো আর ধরি বারে ধক পেল না কেউ তারে তো আর ধরি বারে ধক পেল না কেউ কাদের কুলের বউ রে কাদের কুলের বউ বল কাদের কুলের বউ বলো না কাদের কুলের বউ এনারা কাদের কুলের বউ ও মা কাদের কুলের বউ সামঞ্জস্য লঙ্কা কাণ্ড জল সংসারে আঁচল বাঁধা মাথা মোয়াকা ধরে মেয়েদে সিঁদুর পড়ায় তোকে পঞ্চায়েত খালিলে তুই যায় সে যায় খেতে পরে খেতে সবাই শুধু সুযোগ নিল খোঁজ নিল না কেউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ এমনিতে শান্তশিষ্ট চাপের মুখে ঝড় ধুলো ঘাঁটা সোনা মনির টোপর পড়া পর গুনানিতে পান্তা ফুড়োয় এমন মনের দশা চকমকি পাথর যদি আচমকা খায় ঘষা তারে তো আর ধরিবারে থক পেল না কেউ তারে তো আর ধরিবারে থক পেল না কেউ কাদের কুলের বউ 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 এই কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ চন্ডী যেভাবে